সকালবেলা কাজ থেকে আসলো আর ঘড়িতে এখন বাজে প্রায় ওই 10:30টার মতন। কারেন্ট নেই, প্রচণ্ড গরম গো। দুদিন আগে বৃষ্টি হলো, কে বলবে বৃষ্টি হয়ে যেন গরমটা আরও বেড়েছে। তাই আজকে একটু হাওয়া দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আসলে খেতে বসেছে, আমার যখন গরম লাগে ও আমায় হাওয়া দেয়, তো এখনও ভাত খাচ্ছে, তাও আবার গরম গরম ভাত। আমি কেন হাওয়া দেবো না, তাই না? একটা স্বামী স্ত্রী দুজন দুজনের পরিপূরক, একজন আর একজনের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আজকে সকালবেলায় আমরা সবাই একটু সেদ্ধ ভাত খেয়েছি, মানে ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ভাত, এই তো। তো ওকেও সেটাই দিয়েছি। আজকে বললাম যে দেখো আজকে তো শনিবার, ডিম সেদ্ধ তো খাওয়া যাবে না, আর ওর শরীরটা আজকে একটু খারাপ, তো আমি বললাম তুমি একটু ভাত খাও, তাহলে এনার্জিটাও পাবে, আর ওই যেগুলো প্রতিদিন খায় সেইগুলো নয় আজকে স্কিপ করে যাও। আজকে সকালবেলায় মুখটা একটু অফ রয়েছে, তার কারণ হচ্ছে সকালবেলায় শরীরটা একটুখানি বিগড়ে গেছিলো। এখন প্রায় প্রেগনেন্সি শেষের দিকই বলতে পারো, তো এই সময়টায় এটা ওটা হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তবে কি বলো তো, ভয় লাগে কাছে যদি কেউ না থাকে। তবে আজকে দুজনাই ছিল, মানে মাও ছিল আর আমার বড় ছিল। কি হয়েছে তোমাদের বলি, আমার প্রেগনেন্সিতে কোনো সমস্যা নেই, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু আমার এই যে একটা সমস্যা, সেটা হচ্ছে এই শীত টানটা। তো এটা অনেকেরই হয়, তবে আমারটা মনে হয় যেন অতিরিক্ত। তার কারণ হচ্ছে আমার পুরো হাঁটুর নিচে যে পেশিটা রয়েছে, তো সেই পেশিটা পুরো একদম পাটা এপাশ থেকে ওপাশে সরাতে গেলেই পেশিটা পুরো ফুলে পটলের মতন শক্ত হয়ে যায়, আর ভীষণ ব্যথা করে বন্ধুরা। তোমাদের কি বলবো, এটা গতকাল রাত্রিবেলায় হয়েছিল। তোমাদের এর আগেও আমি এটা জানিয়েছি, তোমরা অনেকে অনেক রকম কিছু বলেছো জল কম খেলে হয় না গো, আমি প্রচুর জল খাই। ইভেন ডাক্তারের সাথেও কথা বলেছি, ডাক্তার বলেছে যে এটা এই সময় হয় নাকি। অনেকেই বললো যে এটা অনেকেরই হয়। তো যথারীতি মাঝরাত্রিবেলায় এই টানটা ধরেছিল, সেটা কিছুক্ষণ ডলে দেওয়ার পর কমে গেছে। তারপর ভোরবেলার দিকটায় কী যে কষ্ট পেয়েছি তোমাদের কি বলবো। পাটা যতবার ঠিক হচ্ছে ততবার পাটা সরাতে গেলেই ব্যাস আবার সেই শীত টানটা ধরছে আর পটলের মতন ফুলে যাচ্ছে। এত কষ্ট পেয়েছি সকালবেলা। মানে আজকে দুজন মানুষই আমার কষ্টটা ফিল করতে পেরেছে, আমার মা আর আমার বর। অন্যান্য সময় অবশ্যই আমার বরই বুঝতে পারে যে আমি কতটা কষ্ট পাই, আর আজকে আমার মাও টের পেয়েছে যে আমি কতটা কষ্ট পেয়েছি। তো জানি না এটা আমার কতদিন এরম চলবে। হ্যাঁ, জানি না বলা ভুল, এটা আমার এই কয়েকদিন যে হাতে রয়েছে, এই কয়েকদিনই আমার চলবে। যতদিন না আমার বেবি আমার কোলে আসছে ততদিন পর্যন্ত আমাকে এই জিনিসটা সহ্য করতে হবে। যাই হোক, তো সকাল থেকে না ওই জন্য পায়ে হাত পায়ে ভীষণ ব্যথা, তো হাঁটা চলার মধ্যেই রয়েছি। সকালবেলা এই ব্যাপারটা হওয়ার পর আমার বর তো আমাকে নিয়ে পুরো বাইরে হাঁটাচ্ছিল অনেকক্ষণ ধরে। হাঁটানোর পর তারপর ঠিক আছে। তবে হ্যাঁ, ওই টানটা পুরো মালিশ করে দেওয়ার পর, মানে হাত দিয়ে যখন ডলে দিল তারপর গিয়ে ঠিক হলো। তাও অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট আমি ওই কষ্টটা ফেস করেছি। তো এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে রয়েছি। মা বললো যে রান্না করতে হবে না, আমি করছি। আমি বললাম না মা, তুমি কেটে দাও, আমি একটু করি, কারণ আমি রান্না বান্না এত ভালোবাসি। আমি মানে কি বলবো, হ্যাঁ জানি এক এক সময় তোমাদের বলি যে আমার ভালো লাগে না রান্না করতে, এই প্রেগনেন্সিতে ইচ্ছে করছে না, কিন্তু আজকে মাকে বললাম যে মা তুমি কেটে দাও, আমি একটু রান্না করি, আমার ইচ্ছে করছে একটু রান্নাটা করতে। তো আজকে যেহেতু শনিবার, নিম বেগুন, তো দেখতেই পাচ্ছ আমার নিম বেগুন করার প্রসেসটা কি। আর আমার বর গতকালকে বাজার করে এনেছিল, তো গেমি কুমড়ো এনেছে, তো গেমি কুমড়োটাই ভাজা করব। ওটা আমার বর আবার আমার হাতের ভাজাটা ভীষণ ভালোবাসে, তো ভাবলাম তাহলে ওইটাই করি। তো ওই ভাজা, টক ডাল, এই টুকটাকি রান্না হচ্ছে আর কি আজকে। পটল ভাজা আর টক ডালের সাথে পটল ভাজা না হলে যেন জমে না। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিম পাতাটাকে ওইভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর রান্না করতে করতেই হঠাৎ করে চোখ গেল, দেখতেই পাচ্ছ কলা বাগানে। দেখতে পেলে কি, এটা গুয়ে সাপ। হ্যাঁ, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এটা অনেকটাই বেশ বড়, প্রচুর হয়েছে জানো না, মানে এত গুয়ে সাপ হয়েছে এখানটায়। আর তোমরা সবাই ভয় পাও আমি জানি এই দরজাটা খুলে রাখার জন্য। তো দরজাটা কখন খুলি বলো তো, যখন আমি রান্না করি তখন, যখন মানে আমি এপাশটাতে থাকি তখনই এদিকের দরজা খোলা থাকে, আর যখন আমি ওপাশে থাকি মানে মেন গেটের দিকে তখনই দরজাটা খোলা রাখি।
এই হয়েছে ব্যাপার। তো অনেক দেখলাম এই গুয়ে সাপের বাচ্চাও হয়েছে। আর তোমরা অনেকে বলেছো যে রিয়াঙ্কা তোমার আশেপাশে এরকম গুয়ে সাপ ঘুরছে, তার মানে তোমার ছেলে হবে। তোমাদের এর আগেও বলেছি আমার ছেলে হোক বা মেয়ে, দুজনেই আমার কাছে একই, তাই না? একই জায়গাতেই থাকবে, আমার বুকে থাকবে, আমার কোলে থাকবে, আমার আমার মানে কি বলবো, মাথায় থাকবে। তো যাই হোক, ছেলে হোক বা মেয়ে, সুস্থ সন্তান আসুক, এটাই আমি চাইবো। তবে হ্যাঁ, সবার একটা বলে না যে এ বলে যে মেয়ে হবে, ও বলে যে ছেলে হবে, এরকম একটা সবার একটা আইডিয়া তো হয়, কিন্তু যেই আসুক যেন সুস্থভাবে আসুক। দেখতেই পাচ্ছ চাল কুমড়োটা এখানে আমি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। খুব সুন্দর হয়েছিল ভাজাটা, আর এত ভালো খেতে হয়েছিল, ওইটা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে মা হচ্ছে আমাকে ফল কেটে দিচ্ছে। রান্নাবান্না কমপ্লিট, তোমাদের পরে দেখাচ্ছি রান্নাবান্নাগুলো খাওয়ার সময়, মানে দুপুরবেলায় দেখাবো। এদিকে আমায় তরমুজ কেটে দিচ্ছে, বরকে বলেছিলাম তরমুজ আনতে, গতকালকে নিয়ে এসেছে। তো ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলাম, ওখানে একজন আমায় কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা তরমুজ একটু কম খাও, কারণ এখন নাকি তরমুজ বেশি খাওয়া ভালো না, জানি না এটা কেন। তবে তরমুজে তো অনেকটা জল থাকে, সেটা তো আমাদের শরীরের পক্ষে ভালো। তবে দেখো, সবার মত তো সমান হবে সেটা তো ঠিক না, এক একজনের মত এক এক রকমই হবে, এটাই তো স্বাভাবিক। তবে তরমুজ খেলে কিছু হয় কি না আমি জানি না, তবে আমার বেশ ভালো লাগে, জানো তো, আমার তরমুজ ফলটা ভীষণ ভালো লাগে আর কি, তরমুজ, আঙুর ফল এইগুলো। তো সেটাই কেটে দিয়েছে, টুকটুক করে এখন খাচ্ছি। আর মা এদিকে ঘর ঝাড় দিচ্ছে, আর হাতে দেখতে পাচ্ছ আমার একটা বোতল রয়েছে, ওই হাঁটছি আর জল খাচ্ছি। তবে হ্যাঁ, এই ভিডিওটা দেখে অনেক দিদিভাইরা আমাকে বকবে আমি জানি, বলবে যে রিয়াঙ্কা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছ, বসে কেন খাচ্ছ না, বা গ্লাসে কেন খাচ্ছ না। সত্যি বলবো, আমি না কটা দিন কাচের গ্লাসে বা এমনি স্টিলের গ্লাসে বা মগে জল খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি না পারি না গো। কী করবো, ওটা করলে আমি জল খেতে পারি না। আমি বোতলে করে একটা মাপ হয় আর আমার সুবিধা হয় খেতে। তো ওই মায়ের সাথে গল্প করছি আর হচ্ছে এই পিছন পিছন ঘুরছি আর জল খাচ্ছি। মা ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছে, মা স্নান করবে, আমিও স্নানে যাব। তার আগে গাছে বেগুন হয়েছে, তোমরা অনেকে বারণ করেছো যে রিয়াঙ্কা গাছ থেকে ফল ছিঁড়তে নেই এখন। ঠিক আছে চলো, তোমাদের কথা মতনই আমি কিন্তু গাছ থেকে ফল ছিঁড়ছি না, মাকে দিয়েই ছেড়াবো, সেটা তোমরা দেখতেই পারো। মা তো অনেক দিনই ছিল, কিন্তু আজকে মায়ের বাড়ি যেতে হবে, একভাবে তো এখন থাকবে না, কিছুদিন পরে এসে একভাবে অবশ্যই থাকবে। নীল পুজো আছে, সংক্রান্তি আছে, এগুলো তো করতেই হবে। দুটোই রয়েছে পরপর, দাদা না চোখে পড়ে না, হ্যাঁ ফ্রেশ বেগুন গাছ থেকে ছিঁড়ে পড়বে। ভিতরে ঢুকবে বা নাকি তোর কাছে আছে না? এদিকে একটা আছে, হ্যাঁ এদিকে একটা আছে, আর এই এটা এটা কি ছোট ওই যে ঝুড়ি দিয়ে ওইখানটা ওপরটাও আছে। এটা একই সাইজ, সেটা না ওই দুইটা, হ্যাঁ ছোটই আছে, এটা ছোট, হ্যাঁ এই খারাপ দুটো চারটাতে হয়েছে, কেন দুটো রেখে দেখি, তুমি দুটো নিয়ে যাও। হ্যাঁ আমরা দুদিন ভাবে ওইটা আর আবার ওইটা একসাথে একসঙ্গে, আর এই যে নিচে আবার ওখানে এটা অনেক পোকা ধরেছে নাকি? পোকা নেই, বেঁকে উঠেছে, সে দেখবি এই তিনটে একসাথে আবার। হ্যাঁ বড় হোক, নিজেদের গাছের জমি সেই লাগে। ওইখানে একটা আছে তো, আর এখানে হ্যাঁ ওইখানে ওইটা এটা একসঙ্গে পাবে, হ্যাঁ ওইটা থেকে এটা একটু বড় আছে। হ্যাঁ এদিকে দেখো চারখানা বড় বড় বেগুন, কত বেগুন আরও আছে, আরও 3-4টে আবার এক লটে উঠবে।
ওগুলো আবার একবারে তোলা যাবে, তো ওই জন্যে মা তুলে দিল। কি ভালো লাগছে, কি ভালো লাগে না সত্যি কথাই, নিজেদের জমির জিনিস একটা আলাদাই শান্তি লাগে। চলো, এরপরে ইচ্ছা আছে একটা বীজ করব, করে নিয়ে পুরো আমাদের এই পাশ দিয়ে, মানে এই জায়গার যে পাশ রয়েছে, তারপর এটা রাখি, হাতে ব্যথা লাগছে, পুরো হচ্ছে এই জায়গার পাশ দিয়ে পুরো বেগুন চাষ করব। কালকে ওকে বললাম, ও বলছে কি এত বেগুন দিয়ে কি হবে, আর না বেগুন হবে, ভালো লাগবে, কিন্তু বেগুন চাষ করবো, হেভি হবে। এখন দেখো ফ্রেশ বেগুন, এই দেখো টাটকা। তো মা আজকে বাড়িতে যাবে, মাকে দুটো দিয়ে দেবো আর আমি দুটো রাখবো। এই দেখো, চলো দুপুরবেলায় কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, পটল ভাজা, যেটা ডালের পাশে কিন্তু বেশ লাগে, আর পটল ভাজার সাথে রয়েছে চাল কুমড়ো ভাজা, নিম বেগুন ভাজা, আর সাথে রয়েছে চাটনি। আজকে যেহেতু শনিবার, তো শনিবারের মেনুতে একটু চাটনি না হলে ভালো লাগে না, মানে নিরামিষের দিনে। হাঁড়িতে রয়েছে ভাত, আর করা হয়েছে হচ্ছে আম ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের দুপুরের রান্নাবান্না। চলো এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর তোমাদের রান্না বান্না দেখিয়ে তো দিয়েছি, নিম বেগুন, আর আজকে রান্নাবান্নাগুলো বেশ ভালো, সিম্পল বাট সুন্দর। চলো তাকে খেয়ে দিই কেমন। এই যে ভাত বেড়ে নিয়েছি, ডাল চাটনি সমস্তটাই রয়েছে, এ নাও চামচ দিয়ে নিয়ে নিয়ে খাবো। হ্যাঁ ব্যাগ সামলে, হ্যাঁ ফোন ব্যাগের মধ্যে, তো পয়সার ব্যাগও ফোন করবা হ্যাঁ বাড়ি গিয়ে। ঘড়িতে বাজে 4টে, মা গেল এখন বাড়িতে, কালকে যেহেতু নীল পুজো, আবার সংক্রান্তি রয়েছে, ওই জন্য আবার কদিন পরে আসবে। আর ও কাজে যেত, আমি বারণ করলাম, টানা উঠেই গেছে। ও বলছে আমার শরীরটা একটু কেমন লাগছে, ম্যাচ ম্যাচ করছে। এখন তাহলে থাক, ম্যাচ ম্যাচ করছে যতক্ষণে, তাহলে যেতে হবে না, থাকো। তো এই শুয়ে রয়েছে। আজকে গাছে কত ফুল হয়েছে জানো, দেখতে পাবে এদিক দিয়ে, এই দেখো এই দেখো, এই গাছটাতে ফুল হয়ে রয়েছে, এই পাশে ওই পাশে ওই পাশে, মানে 3টে জবা গাছেই ফুল হয়েছে। একজন কমেন্ট করেছিল একটা দিদিভাই যে তোমার অনেকগুলো জবা গাছ ছিল, তো সবকটাই কি আছে? হ্যাঁ সবকটাই জবা গাছ আছে বাবা। ওই শীতের যে গাছগুলো ছিল সেইগুলোই শুধু মরে গেছে, শীতের গাছ না, শীতের গাছ তো থাকে না। পুঁইশাক গাছগুলো বেশ ভালো হচ্ছে, জল পেয়েছে বৃষ্টির। তো চলো, এই যে আমার বাড়ির সামনে আমার বরের বাইকটা দাঁড়িয়ে রয়েছে, ও হচ্ছে বললো যাই কাজে যাই, 1 ঘন্টা কাজ করি চলে আসবো। আমি বললাম কি যে না যেতে হবে না, থাক, তুমি হচ্ছে বাড়ি থাকো। এবার যদি বলো যে রিয়াঙ্কা কেন বললে, কাজে তো যেতেই হবে, দেখো আমি জানি, আমি ওর কাজটাকে আমিও তো একটু বুঝি, আর ও তো বোঝে। আসলে শরীরটা ম্যাচ ম্যাচ করছে বললো, তার মধ্যে হচ্ছে টানা উঠবে, আজকে 2-3 পিস মনে হয় শাড়ি রয়েছে, টানা উঠে যাবে, ওই জন্যই বললাম যে তাহলে থাকো। আর মাও চলে যাচ্ছে বাড়িতে, আমার একা একা ভালো লাগে বলো তো, এই জন্য আর কি। চলো দরজা দিদি, এডিট করা হয়নি, এডিট নিয়ে বসবো।
প্রচন্ড গরম লাগছে। বিকেলবেলা একটু মেঘ করেছে, এখনো মেঘ করেই রয়েছে, জানি না বৃষ্টি আসবে কিনা। এত গরম লাগছে। ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিলাম, ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করলাম। মানে ফ্যানের তলা থেকে বাইরে যাওয়াই যাচ্ছে না, ঘাম হয়ে যাচ্ছে। গা ধোয়ার তো প্রশ্নই ওঠে না এখন, তো ওই জন্য নাইটিটাকে একটু চেঞ্জ করে নিলাম। তারপর সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে, তুলসী তলায় ধূপকাঠি দিয়ে এসেছি। আর আমার বর গেল হচ্ছে, মানে এই বেলাটা বাড়ি রয়েছে তোমাদের তো বললামই, তখন ও একটুখানি ঘুমিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে গেল হচ্ছে ওষুধ আনতে। আমার দুটো ওষুধ ফুরিয়ে গেছে, তো সেই ওষুধ আনতে গেল। চলে আসবে একটু পরে। আজকে দুধ আনতেও আমি যাইনি, এসে আবার দুধ আনতে যাবে। আমি ওই এডিটের কাজ করছিলাম, মা চলে যাওয়ার পরে এডিট করা হয়েছিল না। আর আজ শনিবার তো, ওই জন্য আমি আর দুধ আনতে যাইনি। তো চলো আমি এখন একটু বসি, ও আসুক, ও দুধ এনে দিলে তারপর আমি ওই প্রোটিন মম যেটা খাই সেটা খাবো। এখন হচ্ছে লাইটটাকে অফ করব, আর ওই যে জিরোটা জ্বলবে। আমার খুব ভালো লাগে লাইট অফ করে, ফ্যান চলবে, হালকা একটু গান চলবে, আর ওই জিরো চালিয়ে রাখবো। আর আমাদের এই জিরোগুলো না লাল নীল টাইপের কালার হয়, তো পিঙ্ক কালার হয়, বেশ ভালো লাগে জ্বালিয়ে রাখতে। তো এই আর কি। তো চলো, ও দেখো আবার ফোন করছে, চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে ওষুধ নিয়ে আসলো এখন, এই এক পাতা, এই একটা, আর এখানে আছে 3টে। তাই হলো 3টে, বুঝলে? এই ওষুধ নিয়ে আসলো এখন ও গিয়ে। আর যে দুটো আছে সেই দুটো রয়েছে, ওটা এখন লাগবে না, সবে ওটা ধরেছি। তো বাড়ির সামনেই এসেছিল ফুচকা, তো আমার বর আবার গিয়ে ফুচকা এনে দিল। আর অবশ্যই আগুনে একটু সেকেই নিয়ে এসেছে। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি একটু ফুচকা খাবো, আর কারা কারা ফুচকা খেতে ভালোবাসো সেটাও জানিও।